সকলকে হ্যালো। আজ আমি আপনাদের বলতে যাচ্ছি যে আপনারা যে টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন তা সহজলভ্য কিনা। দাদু এটা আমাদের বুঝিয়ে দেবেন, এমনকি নিজে না বুঝেই। আজ দাদু পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন, টাকা তুলে নিয়ে এসেছেন, আর এখন উনি আলমারির চাবি খুঁজছেন। দাদু পকেটেই আছে, ভালো করে দেখুন। দাদু অল্প কিছু টাকা নিয়েছেন আর সেটাকে আলাদা করে রেখেছেন। দাদুর ওয়ালেটের টাকা যেমন সহজলভ্য, মিউচুয়াল ফান্ডও তার ইনভেস্টরদের টাকা যে কোনো সময় ইনভেস্ট বা উইথড্র করার স্বাধীনতা দেয়, ঠিক আপনার ব্যাংক অ্যাকাউন্টের মতো। আর যখনই ইনভেস্টরদের টাকার প্রয়োজন হয় তখন তাদের শুধু মিউচুয়াল ফান্ড কোম্পানিতে একটা আবেদন করতে হয় এবং 1 থেকে 3 দিনের মধ্যে তারা তাদের টাকা পেয়ে যান। আর এখন তো এটা আপনি অনলাইনেও করতে পারেন। দিদা বলছিল যে দুধওয়ালা নাকি বিল নিয়ে এসেছিল, দেখলেন? ঠিক এইরকমই। আর বাকি টাকা আমি জানি আমার বিয়ের জন্য রেখে দিয়েছেন। স্বপ্ন দেখে যাও। আমি তো স্বপ্ন দেখব, তবে আপনারা দুটো জরুরি কথা মনে রাখবেন। 1, মিউচুয়াল ফান্ডে আপনার টাকা সবসময় সহজলভ্য থাকে। আপনি তার মধ্যে থেকে একটা ছোট অংশ বা পুরোটাই তুলতে পারবেন, অথবা আপনি নিয়মিত উইথড্রল তারিখ সেট করতে পারবেন ও নির্দিষ্ট সময় অন্তরালে অল্প টাকা তুলতে পারবেন। আপনার টাকার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে সব সময়। আর 2, এখন আপনি আপনার ইনভেস্ট করা সমস্ত টাকা অ্যাকাউন্ট স্টেটমেন্ট দ্বারা ট্র্যাক করতে পারবেন, একেবারে আপনার ব্যাংক পাসবুকের মতো। সেই জন্যই তো লোকে বলে মিউচুয়াল ফান্ডস একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সম্পর্কিত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নেবেন।